হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আটার তৈরি একেবারে ফিনফিনে পাতলা, মানে কাগজের থেকেও বেশি পাতলা সমোচার শীট তৈরির পদ্ধতি। আর সেই সঙ্গে এই শীটটা দিয়ে কিভাবে আমি খুবই মজাদার অনিয়ন সমোচা তৈরি করি সেই রেসিপিটা। আর আমি যেভাবে এই অনিয়ন সমোচার পুরটা তৈরি করি আর যা যা মশলা ব্যবহার করি, ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করে খান তাহলে দেখবেন এই সমোচাটা আপনাদের কাছে এতটাই ভালো লাগবে যে বারবার করে তৈরি করবেন। আর আপনি যাদের তৈরি করে খাওয়াবেন তারা বারবার করে আপনার কাছে এই সমোচাটা খাওয়ার রিকোয়েস্ট করবে। তাহলে প্রথমেই আমি সমোচার শীটটা আগে তৈরি করে নিব। তো সমোচার শীট তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি, আর যে আটাটা দিয়ে আমরা রেগুলার রুটি তৈরি করে খাই সেই আটাটাই কিন্তু নিয়েছি। তো এই আটার মধ্যে প্রথমে স্বাদমতো লবণ মিশিয়ে নিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি। আর আমার আজকের এপিসোডটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, কারণ একটি পর্বেই আমি সমোচার শীট তৈরি থেকে নিয়ে শুরু করে সমোচার পুর, সমোচা ভাজ টানা, এমনকি সমোচা ভাজা সব কিছু শেয়ার করেছি, তাই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আটার মধ্যে তেলের ময়ান করা শেষে আমি নর্মাল জল দিয়ে এই আটাটাকে ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিব। একেবারে বেশি জল দিলে আবার ডোটা বেশি একটু চিপচিপে হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু পরোটার ডোর থেকে একটু শক্তই হবে, অত বেশি নরম করা যাবে না, না হলে কিন্তু পরবর্তীতে এর শীট তৈরিতে সমস্যা হবে। এখন ডোটাকে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই ডোটিকে এখন ক্যাবিনেটের উপরে নামিয়ে আরও ভালো করে মথে নিতে হবে। তো এই ডোটা কতটুকু শক্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এটা মাখিয়ে নিতে কিন্তু এক্সট্রা আটা বা তেল কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, আর হাতেও কিন্তু লেগে আসছে না। তো এতটুকু শক্ত করে এটাকে মাখাতে হবে, আবার সিঙ্গারার ডোর মতো কিন্তু অতটা শক্ত করলেও হবে না। তো এখন ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে লেচি কেটে নিব। এই লেচিগুলো একটু ছোট করেই কাটতে হবে, তবে সমোচার সাইজটা একটু বড় করতে চাইলে তাহলে এই লেচিগুলো আরও একটু বড় করতে পারেন। তো এই লেচিগুলোকে যখন বেলে নিব একদমই পাতলা হয়ে যাবে, সেই বুঝে কিন্তু লেচিগুলো ছোট বা বড় করতে হবে। তো আমি এতটুকু সাইজ করে লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি, আর সবগুলোকে ভালো করে মসৃণ করে গোল গোল সাইজ করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিলাম, এক্সট্রা একটু আটা ছিটিয়ে নিলাম এর উপরে। এটাকে আমি এখন রুটি বেলে নিব। ছোট সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন আরও একটি লেচি নিয়ে একইভাবে আমি রুটি বেলে নিচ্ছি। এভাবে করে পরপর 4টি রুটি আমি বেলে নিব। 4টা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে একটার উপর আরেকটা ভাঁজ টানতে হবে, তো এই জন্য সবগুলো রুটি এক জায়গা করে নিচ্ছি। প্রথমে একটা রুটির উপরে ভালো করে তেল মাখিয়ে নিব। খুব ভালো করে তেলটা মাখাতে হবে, তেল কম হলে কিন্তু পরে যখন শীটটা ছাড়িয়ে নেওয়া হবে তখন কিন্তু আটকে যেতে পারে। তো রুটির উপরে ভালো করে তেল মাখিয়ে এরপর এর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, তারপরে এর উপরে তেল মাখিয়ে আরও একটা রুটি দিয়ে দিলাম। তো এইভাবে করে সবগুলো রুটি আমি ভালো করে বসিয়ে নিয়েছি একটার উপর আরেকটা। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটু হাত দিয়ে প্রেস করে করে নিতে হবে, যাতে করে এটা বেলার সময় খুলে না আসে। তো আমি একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নিয়েছি, এখন কিন্তু বেশ অনেকটাই আটকে গিয়েছে। তো এই পর্যায়ে এখন এটাকে রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু সাধারণ পরোটার মতোই পাতলা হবে, খুব বেশি পরিমাণ মোটা বা খুব বেশি পরিমাণ পাতলাও করা যাবে না। আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে, খুব বেশি জোরে করে প্রেস করলে কিন্তু রুটিগুলো একটার উপর আরেকটা খুব বেশি করে আটকে যাবে। তখন দেখা যাবে যখন শীটটা আমরা হালকা ছেঁকে এটা ছাড়িয়ে নিতে যাব তখন প্রবলেম হবে, ছিঁড়ে আসতে পারে বা ভালো করে নাও খুলতে পারে। ওই জন্য একটু হালকা হাতে আস্তে আস্তে চারদিক দিয়ে ভালো করে সমতলভাবে এটাকে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর এর পুরুত্বটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নেই, সাধারণ একটি রুটি পরোটার মতোই হয়েছে। এখন আমি এই রুটিটাকে হাফ ছেঁকে নিব। তো প্রথমেই আমি এই তাওয়াটাকে মিডিয়াম লো আঁচে একটু গরম করে নিয়েছি, আর এরপর চুলার আঁচটাকে একদমই লো করে দিয়ে এই রুটিটা দিয়ে ঢাকা বন্ধ করে 30 সেকেন্ড মতন এক পিঠ রাখার পরে উল্টে দিয়ে আবার ঢাকা বন্ধ করে আরও 30 সেকেন্ড মতন রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই রুটিটা ছেঁকার সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে,
কারণ এটা কিন্তু জাস্ট একটু সেদ্ধ হবে, পুরোপুরি কিন্তু ভাজা হবে না। রুটিটাকে নামিয়ে নেওয়ার পরে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা করা যাবে না, হাতে ধরা যায় এরকম গরম অবস্থায় এটাকে আমি একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা ছেড়ে আসছে। তো আমাদের সমোচার শীট তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এভাবে করেই করতে হবে 4টা বা 5টা, এর থেকে বেশি রুটি কিন্তু এক জায়গায় করতে যাবেন না। বড় জোর 5টা পর্যন্ত করা যাবে, এর থেকে বেশি দিলে কিন্তু তখন এগুলোকে খুলতে অনেক প্রবলেম হয়ে যায়। তো 3টা থেকে 4টা পরিমাণ রুটি এক জায়গায় করে এগুলোকে এভাবে করে হাফ ছেঁকে তারপর শীটটা তৈরি করাই আমার কাছে মনে হয় বেটার। তো এখন সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এই শীটগুলোর 4 ধার কেটে মোটামুটি একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে সমোচার শেপটা ভালো আসে। অবশ্য এই রুটিটাকে আমার 3 ধার কেটে নিলেই হয়ে গেল, কারণ একটি ধার কিন্তু এমনিতেই সমান ছিল আর কাটতে হয়নি। তো এইভাবে করে আরও একটি শীট আমি 4 ধার কেটে নিয়েছি। 4 ধার কেটে নেওয়ার পরে এটা স্কোয়ার শেপ এসেছে। এরপর মাঝখান থেকে কেটে এটাকে আমি সমোচার শীট জন্য নিয়ে নিয়েছি। আর 4 দিক কেটে নেওয়ার পরে যে এক্সট্রা অংশগুলো ছিল এগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে তেলটাকে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেই এই শীটটাকে এখন ভালো করে মুচমুচে করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে। আর এই পর্যায়ে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি এই মুচমুচে শীটগুলো নামিয়ে নিলাম। আর এখন পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে যত সম্ভব চিকন করেই কেটে নেওয়া ভালো। তো আমি যতটুকু পেরেছি চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচির মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি সেই সমোচার এক্সট্রা শীটটা যে ভেজে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এখানে রেখেছি বিট লবণ, সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। আর রান্নার রেগুলার লবণটাও স্বাদ মতো দিয়ে দিতে হবে। তো দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু এটাকে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। শীটগুলোকে একেবারে ভাঙা ভাঙা করে নিতে হবে। তো আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিক থেকে আমি একটু আঠালো করে এখানে আটাও গুলে রেখেছি। আর এই আঠালো করে গুলে রাখা আটাটা দিয়েই কিন্তু আমরা সমোচার যে ভাঁজটা সেই ভাঁজটাকে জয়েন করব। প্রথমে একটি সমোচা আমি ভাঁজ টেনে নিচ্ছি। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ভাঁজটা আসলে কিভাবে করছি। আমি এখানে প্রফেশনাল কোনো যে ভাঁজ করার ওয়ে দেখাচ্ছি সেটা না, আমি সাধারণত যেভাবে ভাঁজটা টানি সেভাবেই আজকে আপনাদের ভাঁজ টানাটা দেখাচ্ছি। আর আমার মনে হয় এইভাবে ভাঁজটা টানাটা অনেকটা ইজি। তো প্রথমে আমি একটু কোণের মতো করে তৈরি করে নিলাম। কোণের মতো করে তৈরি করে তারপরে এর মধ্যে পুরটা ভরে নিয়ে আবার এক্সট্রা চারদিকে যে শীটটা থাকে সেটা টেনে আঠা দিয়ে ভালো করে আটকে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ট্রায়াঙ্গেলের মতো একটি সমোচা। আরও একটি সমোচা আমি তৈরি করে দেখাচ্ছি। এটাও আমি প্রথমে কোণ তৈরি করে নিলাম। আর এই সমোচাটা তৈরি করার সময় এই কোণের যে সাইডটা থাকে এটা আমি আগে আটকে নিলাম। আর আগের যে সমোচাটা তৈরি করলাম ওটা কিন্তু আমি পুরটা ভরার পরে সেই সাইডটা আটকে নিয়েছিলাম, কিন্তু এটা আমি আগে আটকে নিলাম। এতে করেই মনে হয় পুরটা ভরে নেওয়ার সুবিধা হয়। তো সাইডটা আটকে দেওয়ার পরে পুরটা ভরে নিলাম। আর পুরটা ভরে নেওয়ার পরে মুখটা আরও একবার সিল করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সমোচা। আর এইভাবে করে আমি সবগুলো সমোচা ভাঁজ টেনে নিয়েছি। এখন শুধু জাস্ট এটাকে ভেজে নেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে সমোচার শীটটা আগে ভাজলাম সেই তেলের মধ্যে এখন আমি এই সমোচাগুলো ভেজে নিচ্ছি। আর তেলটাকে আমি সামান্য একটু গরম করে এরপর এর মধ্যে সমোচাটা ছেড়ে দিয়েছি, যাতে করে এটা দ্রুত পুড়ে না ওঠে। যেহেতু সমোচার শীটটা অনেকটাই পাতলা থাকে তাই জন্য এটাকে হালকা গরম তেলের মধ্যেই প্রথমে ছাড়তে হবে। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে করে খেতে অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরে পেঁয়াজের পুরটা তো একদমই সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার করে আমি এগুলোকে ভেজে নিলাম। আর এটা খেতে এতটা ভালো হয়েছিল আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তবেই বুঝবেন যে এই সমোচাটার টেস্টটা ঠিক কতটা ভালো আসে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।